মিথ্যাবাদী রাখাল ছেলে এবং বাঘ। একসময় জঙ্গলের ধারে একটি শান্ত গ্রামে অরুণ নামে এক তরুণ রাখাল ছেলে থাকত। প্রতিদিন সে তার গরুগুলিকে বনের কাছে একটি ঘাসের মাঠে চড়াতে নিয়ে যেত। অরুণ তার কাজে দক্ষ ছিল, কিন্তু প্রায়শই সে একঘেয়ে এবং একাকী বোধ করত। একদিন বিকেলে কিছু মজা করার জন্য সে গ্রামে ফিরে দৌড়ে চিৎকার করে বলতে লাগল, বাঘ! একটি বাঘ আমার গরুকে আক্রমণ করছে। গ্রামবাসীরা লাঠি এবং সরঞ্জাম নিয়ে সাহায্যের জন্য ছুটে গেল, কিন্তু যখন তারা পৌঁছাল তখন তারা কোনো বাঘ দেখতে পেল না, কেবল অরুণ হাসছিল। এটা একটা রসিকতা ছিল, সে হেসে বলল, তোমার মুখ দেখা উচিত ছিল। গ্রামবাসীরা বিরক্ত হয়েছিল কিন্তু তাকে ছেড়ে দিয়েছিল, ভেবেছিল সে কেবল একটি বোকা ছেলে। কয়েক দিন পরে অরুণ আবার তা করল। সে চিৎকার করে পাহাড়ের নিচে দৌড়ে গেল, বাঘ! সাহায্য করো, বাঘ এসে গেছে। আবার গ্রামবাসীরা সবকিছু ফেলে দৌড়ে এলো, এবং আবারও কোনো বাঘ নেই। তুমি আবার আমাদের বোকা বানালে, একজন বৃদ্ধ রাগান্বিতভাবে বললেন। আমাদের সময় নষ্ট করো না, ছেলে। কিন্তু অরুণ শুধু হেসে কাঁধ ঝাঁকাল। তারপর একদিন যখন সূর্য অস্ত যাচ্ছিল এবং ছায়া লম্বা হতে থাকে, তখন জঙ্গল থেকে একটি আসল বাঘ বেরিয়ে আসে। সে চিৎকার করে ভেড়াগুলোর দিকে ঝাঁপিয়ে পড়ে। ভীত হয়ে অরুণ গ্রামের দিকে দৌড়ে চিৎকার করে বলতে থাকে, বাঘ! দয়া করে, এবার সত্যি। বাঘ গরু খাচ্ছে। কিন্তু এবার কেউ আসেনি। গ্রামবাসীরা ভেবেছিল সে অন্য কোনো কৌশল করছে এবং তাকে উপেক্ষা করেছে। বাঘটি পালকে আক্রমণ করে, আর অরুণ তা থামাতে পারেনি। গরুটি ছত্রভঙ্গ হয়ে যাওয়ার সময় এবং বাঘটি জঙ্গলে অদৃশ্য হয়ে যাওয়ার সময় সে অসহায়ভাবে তাকাল। অরুণ যখন অবশেষে চোখে জল নিয়ে গ্রামে ফিরে আসে এবং তার পিছনে কোনো গরু থাকে না, তখন গ্রামবাসীরা বুঝতে পারে যে সে এবার সত্য বলেছে। আমি দুঃখিত, অরুণ কেঁদে কেঁদে উঠল। আমি আগে মিথ্যা বলেছিলাম, এবং এখন আমি সবকিছু হারিয়ে ফেলেছি। গ্রামের প্রবীণ তার কাঁধে হাত রেখে মৃদুস্বরে বললেন, একবার বিশ্বাস ভেঙে গেলে তা ফিরে পাওয়া সহজ নয়। মনে রেখো, অরুণ, একটি মিথ্যা 100 সত্যকে ভেঙে দিতে পারে। সেদিন থেকে অরুণ আর কখনো আর মিথ্যা বলেনি। নৈতিক মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, এমনকি যখন সে সত্য বলে।